আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে ভেরি ইম্পর্টেন্ট তিনটি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। সেটা হলো, এক নম্বরে রেমিটেন্স কার্ড। রেমিটেন্স কার্ডের বর্তমান আপডেট দিয়ে দেব, কবে থেকে শুরু হচ্ছে এবং আদৌ শুরু হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই সরকার মেনে নিচ্ছে কিনা, প্রবাসী মন্ত্রণালয়ের কাজ কত দূর এগিয়ে গেছে, এই বিষয়টি নিয়ে সর্বশেষ আপডেট দিয়ে দেব। দুই নম্বরে হচ্ছে অল্প টাকায় বিদেশ, কোন কোন খাতে অল্প টাকায় বিদেশ যেতে পারবেন এখন, এই বিষয়টি আমি জানিয়ে দেব। এখানে কিন্তু দারুণ একটি গুড নিউজ আছে, আপনারা অপেক্ষা করুন, এই গুড নিউজটি পেয়ে যাবেন। তিন নম্বর পয়েন্টে যে বিষয়টি বলবো সেটা হলো পেনশন নিয়ে যে সর্বশেষ আপডেট, এটি দিয়ে দেবো। এই গুরুত্বপূর্ণ তিনটি দাবি নিয়ে খুবই যৌক্তিক আলোচনা হবে সম্মানিত ভিউয়ার্স। অন্তত কোনো ভিডিও যদি না দেখে থাকেন, এই ভিডিওটাই আমার মিস করবেন না। প্রিয় বন্ধুরা, প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে অল্প টাকায় বিদেশ বা 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে বিদেশ, এই বিষয়টি সরকার কতদূর কাজ এগিয়ে গেল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমি বিগত একটি ভিডিওতে বলেছিলাম যে প্রায় 10 লক্ষ মানুষকে যদি 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে এবং এখানে সরকারেরও একটা হিউজ পরিমাণ লাভ হবে এবং বেকারত্ব দূর হবে। এক কথায় এক ঢেলে 3 পাখি মারা হবে। উক্ত ভিডিওটি আপনারা অনেক ভাই ও বোনেরা দেখেছেন, হাজার মানুষ কমেন্ট করে জানিয়েছেন। প্ল্যানটি অত্যন্ত সুন্দর, সেই ধারাবাহিকতা অবলম্বন করেই দেখা যাচ্ছে সামনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সুযোগ আসতেছে। অলরেডি এই সুযোগের অংশ হিসাবে প্রায় 20,000 লোকজন এখন 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে বিদেশ যেতে পারবেন, এরকম সুযোগ কিন্তু অলরেডি চলে এসেছে। সামনে জানুয়ারি থেকে সেই ভিসাগুলো আপনারা পেয়ে যাবেন। কি কি কাজে ভিসা পাবেন আপনাদের বলতে, কি কাজে ভিসা পাবেন এবং কোন কোন দেশের ভিসা পাবেন এটি বলে দিচ্ছি এখন। এক নাম্বার হচ্ছে আপনারা পাবেন সৌদি আরবে। যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা সৌদি আরবের ভিসা পাবেন। নার্সিং ভিসা পাবেন, 1 লাখ টাকার ভিতরেই আপনারা সৌদি আরব যেতে পারবেন, এরকম সুযোগ আসতেছে। যারা নার্সিংয়ে ডিপ্লোমা করেছেন তাদের জন্য, যারা ইন্টারভিউর মাধ্যমে টিকলেই কেবল চলে যেতে পারবেন। এছাড়া সৌদি আরব থেকে চেষ্টা করা হচ্ছে অল্প টাকার ভিতরে অন্যান্য খাতে, যেমন ড্রাইভিং খাত, ক্লিনার খাত, লেবার খাত অথবা অন্যান্য যে খাত আছে সেইগুলোর থেকেও 1 লাখ টাকার ভিতরে সরকারিভাবে বিদেশ পাঠানো পরিকল্পনা করতেছে ডক্টর ইউনূস সরকার। এছাড়া 2 নম্বরে যে দেশটি আছে সেটা হলো কুয়েত থেকে প্রায় 10,000 নার্সিং ভিসার পারমিশন দিয়েছেন এবং এই 10,000 নার্সিং ভিসা কিন্তু জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মার্চের ভিতরেই কিন্তু ভিসাগুলো আপনারা পেয়ে যাবেন এবং মাত্র 1 থেকে 1,20,000 টাকার মতো লাগবে আপনাদের কুয়েত আসতে এই ভিসাগুলোতে। যে ভাই ও বোনেরা এই ভিসাগুলো সংরক্ষণ করতে চান, অবশ্যই আপনারা প্রস্তুতি নিন, সামনে আপনাদের পরীক্ষা আসবে এবং সরকারিভাবে অ্যাপ্লাই করতে পারবেন জানুয়ারির 1ম থেকে। এখানে একটি উল্লেখযোগ্য কথা বলতেছি, যারা মেয়েরা বিশেষ করে কুয়েত আসতে চাচ্ছেন নার্সিং ভিসাতে, তাদের জন্য কিন্তু সুযোগ সবচেয়ে বেশি আছে। মেয়েরা প্রস্তুতি নিন, আপনারা কুয়েত আসতে পারেন। আর স্যালারি ক্যাটাগরি প্রায় 180 কেডি থেকে 200 কেডি স্যালারি হবে, মানে 180 দিনের থেকে 200 দিনের স্যালারি ধরা হবে এই নার্সদের বেতন। আর বাংলা টাকায় যা প্রায় 80 থেকে 90,000 টাকা আপনারা পেয়ে যাবেন। তো ভালো একটা বেতন পাবেন, অ্যামাউন্টও ভালো পাবেন অল্প টাকার মধ্যে বিদেশ আসলে এই ভিসাগুলোতে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও কুয়েতে আরও যে অন্যান্য খাতের যে ভিসাগুলো আছে এগুলো সরকার চেষ্টা করতেছে সরকারিভাবে প্রেরণ করার জন্য, যেহেতু এখানে লামানা জটিলতা আছে। এই লামানা জটিলতার কারণে অন্যান্য খাতের ভিসাগুলো সম্ভব হচ্ছে না, বর্তমান সরকার এটি সম্ভব করতে পারতেছে না। তবে লামানা উঠিয়ে দেওয়ার জন্য কাজ চলতেছে। আপনারা গতকালকে সময় টিপে নিউজে দেখেছেন যে লামানা উঠিয়ে দেওয়ার জন্য কাজ অলরেডি শুরু হয়ে গেছে কুয়েত থেকে। তবে কতদিনের ভিতর লামানা উঠে যাবে, কবে থেকে উঠে যাবে, এটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না। যদি লামানা উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কুয়েতের অনেক ভিসা পাবেন অল্প টাকাতে। সম্মানিত ভিউয়ার্স, 3 নম্বরে যে দেশটিতে আপনারা যেতে পারবেন সেটা হলো জাপানে আপনারা যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের অল্প টাকার ভিতরেই আপনারা জাপান যেতে পারবেন। যারা বিশেষ করে ভাই ব্রাদার অথবা আত্মীয় স্বজনকে বিদেশ পাঠাতে চান, প্রবাসে যারা অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই সুযোগটি হাতছাড়া করবেন না। জাপানেও কিন্তু বাংলাদেশ থেকে কত সংখ্যক লোক নেওয়া হবে এটা এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা হয়নি। আসিফ নজরুল স্যার বলেছিলেন যে জাপান থেকে ভিসা সংরক্ষণ করা হচ্ছে এবং অলরেডি প্রায় সংরক্ষণের কাছাকাছি, তার মানে এটিও জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো উক্ত ভিসাগুলো আপনারা যদি পেতে চান অবশ্যই সরকারিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষার মাধ্যমে আপনারা টিকলেই কেবল চলে আসতে পারবেন।
কখন অ্যাপ্লাই করতে পারবেন, এই বিষয়গুলো কখন সার্কুলার হবে, এই বিষয়টি জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি একদম প্রতিনিয়ত আপনাদের মাঝে এই সংক্রান্ত আপডেট দিয়ে দেব। এরপরে 2 নম্বর পয়েন্টে আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে রেমিটেন্স কার্ড। সম্মানিত ভিউয়ার্স, প্রবাসীদের মনের দাবি প্রাণের দাবি হচ্ছে রেমিটেন্স কার্ড। এই রেমিটেন্সের কার্ডের মাধ্যমে পেনশন সুযোগ সুবিধাতেই চলে আসবে। তাই এই রেমিটেন্স কার্ডটি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই রেমিটেন্স কার্ডটি আমাদের এই অল্প 8-10 দিন যে এই মাসের সময় আছে, এই মাসের ভিতরেই যেন আমাদের রেমিটেন্স কার্ডের ফর্মটি ছাড়া হয়, এবং ফর্ম যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে আমরা পূরণ করার পরে 1 মাসের ভিতরে কিন্তু আমরা রেমিটেন্স কার্ড পেয়ে যাব, যদি এটা প্রবাসী মন্ত্রণালয় থেকে পারমিট হয়ে যায়। তবে প্রবাসী মন্ত্রণালয়ে আমি ফোন করার চেষ্টা করেছিলাম, যোগাযোগ করেছিলাম, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে পারিনি। তবে ওখানে যারা কর্মরত আছে, নিম্ন কর্মকর্তা, তাদের সাথে কথা বলেছে এবং তারা এই বিষয়টি নিশ্চিত করেছে যে এই রেমিটেন্স কার্ড নিয়ে সেখানে আলোচনা হচ্ছে এবং কাজের অগ্রগতি মোটামুটিভাবে এগিয়ে যাচ্ছে। তবে এটা আদৌ কবে থেকে শুরু হবে এবং এই বিষয়টি নিশ্চিতভাবে তারা বলতে পারেনি, কারণ এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজ এবং প্রবাসী মন্ত্রণালয়ের কাজ, আসিফ নজরুলের কাজ। এখন আসিফ নজরুল যদি ব্রিফিং করে বলে দেয়, সেক্ষেত্রেই কেবল জানতে পারবো আমরা কবে থেকে এই রেমিটেন্স কার্ডটি পেতে যাচ্ছি। তাই অবশ্যই আসিফ নজরুল স্যারকে জোর দিয়ে বলছি, আপনার দ্রুত গতিতে এই রেমিটেন্স কার্ডটি কবে থেকে দেওয়া হবে আপনি ব্রিফিং করে বলে দিন, তা না হলে কিন্তু প্রবাসীরা তাদের আসল রূপ দেখিয়ে দেবে। তো এই ছিল রেমিটেন্স কার্ড বিষয়ে সর্বশেষ আপডেট। এরপর যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এরপরে 3 নম্বর হচ্ছে আমাদের পেনশন দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেনশন বিষয়ে প্রতিনিয়ত কথা বলতেছি, এখন পর্যন্ত সরকার থেকে সবুজ সংকেত সেইভাবে পাওয়া যায়নি। আমরা জানুয়ারি মাস থেকে রেমিটেন্স শাটডাউন দেব যদি আমাদের পেনশন বিষয়টি নিয়ে এর ভিতরে কোনো প্রকার ব্রিফিং আসিফ নজরুল অথবা ডক্টর ইউনূস থেকে ঘোষণা না আসে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।